আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। আপনি একজন মাদ্রাসার পরিচালক, মাদ্রাসা পরিচালনা করেন। আপনাকে অবশ্যই বুঝতে হবে মাদ্রাসার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যক্তি কে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যক্তিগুলো কারা। তারা কি ছাত্রছাত্রী, অভিভাবক, নাকি আপনার শিক্ষক? যেই ব্যক্তিগুলো আপনার প্রতিষ্ঠানকে টাকা দেয় তারা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে। আপনার কি মনে হচ্ছে টাকা কারা দেয়? টাকা কি ছাত্রছাত্রীরা দেয়? মনে হতেই পারে যে হ্যাঁ, ছাত্রছাত্রীরাই তো আমাকে টাকা দেয়, প্রতিষ্ঠান যে আমি চালাচ্ছি ছাত্রছাত্রীদের থেকে টাকা আসতেছে। আবার আপনার কাছে মনে হতে পারে আরে না, ছাত্রছাত্রীরা টাকা পাবে কোথায়? টাকা তো দিচ্ছে অভিভাবকরা। অভিভাবকরাই তো প্রত্যেক মাসে আমাকে বেতন দিচ্ছে, সেই টাকায় মাদ্রাসা খুব ভালোভাবে চলছে, মাদ্রাসার উন্নতি হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, টাকা ছাত্রছাত্রীও দিচ্ছে না, টাকা অভিভাবকরাও দিচ্ছে না, টাকা এনে দিচ্ছে আপনার শিক্ষক মন্ডলী। শিক্ষকরা আপনার টাকা এনে দিচ্ছে। আপনার প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি ভালোভাবে না পড়ায় তাহলে অভিভাবকরা আপনাকে টাকা দেবে না। অভিভাবকরা আপনার এই প্রতিষ্ঠানের প্রতি সদয় হবে না, প্রতিষ্ঠানের প্রতি কোনো সুধারণাও রাখবে না। কারণ একটা প্রতিষ্ঠান তখনই ভালো হবে যখন সেই প্রতিষ্ঠানের শিক্ষকগুলো ভালো হবে। কারণ ভালো শিক্ষক ভালোভাবে পড়াবে, ছাত্রছাত্রীরা বেশি উপকৃত হবে এবং অভিভাবকরাও এই প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হবে। কারণ কোন একটি প্রতিষ্ঠানের বাহ্যিক যে কাঠামো আছে, অবকাঠামো যেগুলো আছে, এগুলো তো ছাত্রছাত্রীদেরকে উন্নত করতে পারবে না। এই বাহ্যিক কাঠামো দেখে অভিভাবকরা ইমপ্রেসড হবে না। যখন দেখবে কোনো একটি মাদ্রাসার বাহ্যিক কাঠামো তো অনেক সুন্দর কিন্তু পড়ালেখা হচ্ছে না, প্রাথমিকভাবে সেই প্রতিষ্ঠানের দিকে মানুষ আকৃষ্ট হলেও কিছুদিন পর দেখা যাবে অভিভাবকরা চলে যাচ্ছে। কারণ হচ্ছে তারা এই মাদ্রাসায় এসে বসে থাকে না, মাদ্রাসার অবকাঠামো দিয়ে তাদের কোনো লাভ নেই। কিন্তু যদি দেখা যায় কোনো একটি প্রতিষ্ঠানের শিক্ষকগুলো খুব ভালো, তাদের আচরণ অনেক সুন্দর, কথা বলার ধরন অনেক ভালো, তারা অনেক বেশি কেয়ারিং, অনেক বেশি যত্ন সহকারে ছাত্রছাত্রীদেরকে পড়ায়, আপনা আপনি সেই প্রতিষ্ঠানের সুনাম বেড়ে যাবে এবং প্রতিষ্ঠান সামনে এগোবে। তাই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষকদের প্রতি। শিক্ষা প্রফেশন এমন একটি প্রফেশন যেখানকার কর্মীরা অর্থাৎ শিক্ষকরা যদি ফাঁকি দেওয়া শুরু করে সহজেই বুঝে আসবে না। যতক্ষণে বুঝে আসবে তার আগেই প্রতিষ্ঠানের অনেক বদনাম হয়ে যাবে, প্রতিষ্ঠান অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই যারা পরিচালক মন্ডলী আছেন আপনাদেরকে অবশ্যই অনেক বেশি চৌকান্না থাকতে হবে যে শিক্ষক আমি কেমন শিক্ষক নিয়োগ দিচ্ছি। ভালো শিক্ষক নিয়োগ দেওয়াকে প্রতিষ্ঠানের খরচ মনে করা যাবে না, এটা একটি সম্পদ, এটা একটি ইনভেস্টমেন্ট। ভালো শিক্ষক নিয়োগ দিতে কিছু আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত মনে হয়। মনে হয় যেখানে আমি একজন শিক্ষক পেয়ে যাই অনেক অল্প টাকা খরচ করেই, সেখানে এত টাকা খরচ করে ওনাকে আনার কি প্রয়োজন? হ্যাঁ, এটা আপাতত দৃষ্টিতে মনে হলেও যে জানে আর যে জানে না সে কখনো এক হবে না। যে জানে সে পরিশ্রম করলে, ছাত্রছাত্রীদের পিছনে পরিশ্রম করলে সে উন্নতি করতে পারবে। কিন্তু যে জানেই না সে চেষ্টা করলেও পারবে না। তাই একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলো সেই প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, যারা ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে থাকে। এই কারণে আমাদের সবারই উচিত শিক্ষকদের প্রতি একটু সহানুভূতিশীল হওয়া এবং তাদের যথাযথ মূল্যায়ন করা।
শিক্ষকরা যদি ঠিক হয়ে যায়, তারা যদি স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, প্রতিষ্ঠান ইনশাআল্লাহ অনেক দূর এগোবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।